শ্লীলতাহানির অভিযোগে গোঘাটে বাঁকুড়ার যুবক গ্রেপ্তার, 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে গোঘাট থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত যুবকের নাম শুভ্র সরকার। তিনি বাঁকুড়া জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোঘাটের খাটুল এলাকার এক গৃহবধূ শুভ্র সরকারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল খাটুল এলাকা থেকে শুভ্র সরকারকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ। সোমবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার পথে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন শুভ্র সরকার। তার দাবি, কন্ট্রাক্টরির কাজের জন্য তিনি ওই এলাকায় এসেছিলেন এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে অভিযোগকারী পরিবারের বাড়িতে তিনি কেন বা কী কারণে গিয়েছিলেন, সাংবাদিকদের সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেননি ধৃত যুবক। এদিকে আদালতে ধৃতকে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। রাত্রিবেলা আমার ননদ প্রত্যেক দিন আসে, রাত্রিবেলা ছেলে নিয়ে, ওই যে শুভ সরকার আর একজন ছেলে আসে। তারা পরনে কাপড় আমি পরেছিলাম, আমার কাপড়টি টেনে খুলে দেওয়া হয়েছিল। ননদ তখন বলছে বেশ করেছে, ওর রকমই হওয়া উচিত, ওকে এখান থেকে বদনাম দিয়ে তাড়িয়ে দেবো। দিয়ে এরকম ইয়েতে আমার শাড়িটি খুলে দেওয়াতে আমার গায়ে নোংরা ভাবে বাজে ইয়েতে হাত দেয়। হাত দেওয়ার চেষ্টা করে, আমি খুব চেঁচামেচি করাতে আমার পাশাপাশি মোটামুটি সবাই বেরিয়ে আসতে ওরা তখন ছুটে চলে যায়। বলছে তোরা ওই মেডিকেল টেস্ট করিয়ে থানায় অভিযোগ করেছিলাম। থানায় অভিযোগ করাতে থানায় অভিযোগ নিয়েছিল। এখন কি চাইছো তুমি? এখন চাইছি বলতে এর যেন বিচার হয়। হ্যাঁ, অ্যারেস্ট করেছে। কালকে আমার স্বামীকে আমি দেখাই যে এই ছেলেটাই এসেছিল আমাকে এরকম করেছে। তাহলে এই ছেলেটাকে আমি চিনতে পেরেছি। তখন আমার স্বামী দুপুরবেলা ছুটে গিয়ে ও পেছু মোটরসাইকেলে করে ধাওয়া করতে আমাদের ননদকে নিতে এসেছিল আবার ওই শুভ্র সরকার। তাকে গিয়ে ধরেছে, মোটরসাইকেলের চাবিটা টেনে খুলে নিচে, পাড়ার লোক সবাই জড়ো হয়ে গিয়েছিল। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া। হ্যাঁ, দিয়ে পুলিশ ভ্যানকে ফোন করাতে পুলিশ ভ্যান এসে সমস্ত কিছু ওকে তুলে নিয়ে আসে। কাজ করছিলেন কতুলপুর পেরিয়ে আসে খাটুল থেকে। আপনার নামে তো শ্লীলতাহানির কেস। প্রমাণ দিকে মিথ্যা বললেই তো হবে। আমি তো দুদিন পরে কারোর নামে দিতে পারি। আপনি বাঁকুড়া থেকে তাহলে গোঘাট কি করতে এলেন? কাজে আসি, আমি তো কন্ট্রাক্টরই করি। শুধু কন্ট্রাক্টরের জন্য এসেছিলেন? আপনাকে ধরে কেস দিয়ে দিল? ও দাদা দিয়েছে। কি কার দাদা? ওদের পাড়ার লোক। কার দাদা? দাদা সঞ্চিতার সঙ্গে আপনার কি সম্পর্ক? কিছু কোনো সম্পর্ক না। তাহলে তার কথাই আপনি এসেছিলেন? তার কথাই আসিনি। আমি রাস্তা দিয়ে আসছিলাম, ওর দাদা আমাকে বললো যে তুই আমাকে জেল খাটিয়েছিলি। ওকে যে কে জেল খাটিয়েছে ভগবানই জানে। কি সূত্রে পরিচয় আপনার সঙ্গে সঞ্চিতার? সঞ্চিতার সঙ্গে কোনো পরিচয় নেই, ওর বাবার সাথে আমার পরিচয় থানাতে। থানা থেকে পরিচয়? আপনার নাম? আমার নাম শুভ্র সরকার। শুভ্র কেন অ্যারেস্ট করলো? মিথ্যা মামলা। কি হয়েছিল? শ্লীলতাহানি করেছো, মারধর, হুমকি? আমি ওর দাদাকে পুলিশ দিয়ে ইয়ে করেছিলাম, তাই আমাকে মিথ্যা মামলায় ফাঁসি। তোমার সঙ্গে পুলিশের যোগাযোগ ভালো? না। তাহলে ওর দাদাকে কি করেছিলে? ও দাদা আমাকে রাস্তায় একদম গাড়িতে ডাকে, ডেকে মারধর করে। যে আমাকে ডাকে, ডেকে আমি থানায় চাপ দিই যে কেন অ্যারেস্ট হয়নি, যে ওকে অ্যারেস্ট। তাহলে ওর বৌদির শ্লীলতাহানি কেন করলে? ওর বৌদি প্রমাণ দেখা, ওর বৌদি রেকর্ডিং তো আমার কাছে আছে। ওর বৌদি বলেছে। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথ ল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিংহোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিংহোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি
কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।